এই ক্রিকেটারদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ আজকে কোথায় এগিয়ে গিয়েছে। গত 6 অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা অত্যন্ত বিতর্কিত এবং বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন ছিল ওই দিন। কারণ এইরকম নির্বাচন বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট কোনো সংগঠক, কোনো ক্রীড়াবিদ, কোনো দেশের লোক, সাধারণ মানুষ কেউই দেখেনি। এত বাজে একটি নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচনকে আমরা বৈধতা দিতে পারি না। তবে কথা হলো যে আমাদের ক্লাবে সাথে সংশ্লিষ্ট অনেক ক্রিকেটার আছে যাদের মাধ্যমে আজকে দেশ এত সাফল্য লাভ করেছে। তাদেরকে আপনি বলছেন যে অবহেলা এটা এসছে কিন্তু বিসিবির তরফ থেকেই। কারণ তারা যে নিয়মে লিগগুলি শুরু করতে চাইছে সম্পূর্ণ তাদের যে একটি অ্যাপ্রুভ ক্যালেন্ডার ছিল সেই ক্যালেন্ডারকে ভায়োলেট করে তারা লিগ শুরু করতে চাইছে বিধায় কিন্তু আমাদের ক্লাব সংগঠকরা এটা বাধা দিয়েছিল, তারা আপত্তি জানিয়েছিল, কিন্তু কোনো আপত্তি তারা শুনেনি। কারণ হলো অবৈধ কর্মকর্তাদের কাছ থেকে আপনি কোনো সময় বৈধ কোনো সিদ্ধান্ত পেতে পারেন না। কারণ যে প্রক্রিয়া আসছে তারা একটা মাস্তানি টাইপের সিদ্ধান্ত দিচ্ছিল সবগুলি ক্লাবের উপরে। তো সুতরাং আমরা চাই যে ক্রিকেটের ভালোর জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি, দেশ ঐক্যবদ্ধ হবে, জাতি ঐক্যবদ্ধ হবে খেলাধুলার মাধ্যমে। কিন্তু এই বিভেদটা ছড়িয়েছে কিন্তু তারা ক্রিকেট বোর্ডের এবং এবং আপনারা আরেকটি জিনিস জানেন যে আমাদের এই যে যারা যে ক্লাবগুলি খেলছে না তাদের অধিকাংশ ক্লাবের ক্রিকেটাররাই কিন্তু একটি সম্মানজনক পেমেন্ট পেয়েছে অলরেডি এবং ভবিষ্যতে পাবে। এবং আমরা আশা করছি যে এগুলি দ্রুত নিরসন হবে। আমরা কয়েকটি দাবি দিয়েছিলাম, সেই দাবিগুলি মানা হলেই আমরা আবার খেলায় ফিরে যাব এবং সেই ক্ষেত্রে আমাদের আবার নতুন নির্বাচনের মাধ্যমে আরেকটি নতুন বোর্ড আমরা আশা করছি। কারণ আমাদের দাবির ভিতরে কিন্তু এটা অন্যতম ছিল। কারণ যে প্রক্রিয়া হয়েছে এটা বিচারাধীন আদালতে উঠলে হয়তো এটার কোনো অস্তিত্ব থাকবে না এই বোর্ডের। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কতটুকু অবহেলার চোখে দেখে একজন আমাদের আন্ডার-19 একজন সদস্য, বিশ্বকাপ জয়ী দল একজন সদস্য, তার আর্থিক সমস্যা এটা আমাদের জানার আগে তাদের জানা উচিত ছিল। কারণ ক্রিকেট বোর্ডে বিশেষ করে ক্রিকেট অফস নিয়ে যারা কাজ করে তাদের একটি খেলোয়াড়ের ইন দ্য ফিল্ড অফ দি ফিল্ড বলতে আমি বলবো যে মাঠের বাইরে তার পারিবারিক সমস্যা আছে নাকি, তার কোনো ব্যক্তিগত সমস্যা আছে নাকি, পড়ালেখার সমস্যা আছে নাকি, সব কিছু দেখার কথা কিন্তু। এবং আমাদের দেশে যদি ক্রিকেটার সত্যি আমরা আরও পাইপলাইনে আরও ভালো ক্রিকেটার আনতে চাই তাহলে আমাদের এই জিনিসগুলি খতিয়ে দেখতে হবে, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসছে বারবার এবং বারবারই উনি আমিনুলকে বলছে যে এটা করো ওইটা করো। এটা থেকে বোঝা যায় যে আমাদের ক্রিকেট বোর্ডে যারা আছে তাদের থেকে বেশি সক্রিয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যেহেতু আমাদের আমিনুল ক্রীড়া বিষয়ক সম্পাদক সে এই দায়িত্বগুলি সুচারুরূপে পালন করছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পালন করবে। এবং আল্লাহ যদি চায় যে বিএনপি মানে দেশ চালানোর সুযোগ পায় তাহলে হয়তো এই জিনিসগুলি আরও সক্রিয়ভাবে দেখা হবে, সুচারুরূপে দেখা হবে, যাতে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো ক্রিকেটার ঝরে না পড়ে। কারণ যে কথাটি বলল যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছড়িয়ে ছিটিয়ে খেলোয়াড়রা যারা আছে তারা অর্থের অভাবে, সুযোগের অভাবে, ফ্যাসিলিটিসের অভাবে তারা কিন্তু নিজেকে তুলে ধরতে পারছে না। সেইগুলি আমরা খতিয়ে দেখব ইনশাল্লাহ। এবং এই ক্রিকেটারদের মাধ্যমে কিন্তু আমাদের দেশ আজকে কোথায় এগিয়ে গিয়েছে। ক্রিকেটারদের মাধ্যমে কিন্তু আজকে বোর্ডে যারা আছে তারা এত যদিও অবৈধভাবে আছে তারা বাহাদুরি করছে। তো এই ক্রিকেটারদের সুযোগ সুবিধাগুলি যদি এনশিওর না করতে পারে তাদের বোর্ডে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না।